একটা ম্যাচে কিরকম খারাপ সিচুয়েশন হইতে পারে এই ম্যাচটা দেখলেই বুঝতে পারবেন। দুইটা গোলে হইতেছে পিছিয়ে পড়া, এরপর একটা রেড কার্ডে 10 জনের টিমে পরিণত হওয়া এবং ওই ম্যাচেই হইতেছে আবার কামব্যাক দেওয়া। তো সবকিছু হইতেছে এই ম্যাচটাই ঘটছে। তো এইটা হইতেছে আমার অপোনেন্টের স্কোয়াড মোটামুটি ভালোই, বাট দুইটা হইতেছে জিপির প্লেয়ার এখানে দেখা যাচ্ছে। সো এই দুইটা প্লেয়ার দেখে এর হালকাভাবে নেওয়ার কোনো উপায় নাই, কারণ ডিভিশন 1-এর প্লেয়ার যেহেতু সব ভালো খেলা দেখেই হইতেছে ডিভিশন 1-এ উঠতে পারছে। তো এর স্কোয়াড দেখার পরে মিডলে দেখলাম হইতেছে এসএস পজিশনে ক্যান্টোনাকে খেলাচ্ছে, ওরে হইতেছে টাইট মার্কিং দিয়ে রাখলাম। সো ম্যাচ শুরু হইলো। ম্যাচ শুরু হওয়ার পরে অপোনেন্টের প্রথম আক্রমণ এখানে ম্যাচের 10 মিনিটে সুন্দর একটা বক্সের বাইরে থেকে শট, বাট গোলকিপার আমার সেভ দিয়ে ফেলছিল এটা। এন্ড সেকেন্ড টাইম এখানে ডিক্লেন রাইসের একটা সুন্দর লফটেড থ্রো, এন্ড এখানে এরিক ক্যান্টোনা হইতেছে বের হয়ে গেছিল, যদিও টাইট মার্কিং দেওয়া রাখছিলাম, বাট তারপরেও কেমনে যেন বের হয়ে গেছিল আর কি। এই অপোনেন্ট দারুণ ভাবে ম্যাচে 1-2 করে হচ্ছে বারবার অ্যাটাকে যাচ্ছিল, কয়েকবার রুখতে পারলেও এইবার হইতেছে আর আটকাইতে পারলাম না। সো অপোনেন্ট এখানে গোল স্কোর করে ফেললো। সো আমাদের যখন হইতেছে কিক অফ করার সুযোগ আসলো, আমরা এখানে কিক অফ থেকে একটা অ্যাটাক হইতেছে ক্রিয়েট করার সুযোগ পাই, এখানে একটা স্টানিং শট, বাট এটা হইতেছে সাইড বারে লাগার কারণে গোল হইলো না আর কি। সো ফার্স্ট হাফে আমরা হইতেছে 1-0 এই ম্যাচটা শেষ করলাম ফার্স্ট হাফে। তো সেকেন্ড হাফ শুরু হওয়ার পরে এখানে তার এরিক ক্যান্টোনাকে হইতেছে একটা মিস ট্যাকেল করার কারণে আমার ডিফেন্ডারকে হইতেছে ডাইরেক্ট রেড কার্ড দিয়ে ফেললো। এন্ড এখানে হইতেছে ছোটখাটো কিছু ট্যাকটিক্যাল চেঞ্জেস আমার করা লাগছে। এন্ড আমার টিম কিন্তু অলরেডি 10 জনের টিমে পরিণত হয়েছে। আর অলরেডি কিন্তু আমার দুইটা স্ট্রাইকার যেই ছিল দুইটাকে চেঞ্জ করে ফেলছি। এখানে আর্লিং হাল্যান্ড ম্যাচের মধ্যে নেমেই দারুণ একটা অ্যাকশন সে দেখায়, বাট এখানে অফেন্সিভ গোলকিপার হওয়ার কারণে মেবি এখানে বলটা সে ক্লিয়ার করে ফেলে সামনে আগে আসা। সো এরপরে এই ম্যাচের 70 মিনিটে তার বাতিস্ততারে কোনোভাবে আটকাইতে পারে না। সো বাতিস্ততা এখানে আরো একটা গোল স্কোর করে ফেলে। সো ম্যাচের স্কোর লাইন হয়ে যায় হচ্ছে 2-0। সো এরপরে আমাদের যখন কিক অফ করার সুযোগ আসে, আর্লিং হাল্যান্ডের থ্রো বল থেকে এখানে ওসমান দেমবেলে সুন্দরভাবে বের হয়ে গেছিল, এখানে সে গোলও স্কোর করতে পারে। সো এই গোলের সুবাদে আমরা হইতেছে 2-1 স্কোর লাইন করতে পারি 10 জনের টিম নিয়ে। এরপরে হচ্ছে ডাবল অ্যাটাকিং এ খেলা শুরু করি, এন্ড আমার যে ডিফেন্ডার সালিবা সে উপরে উঠে আসছিল, সে কিন্তু এখানে একটা অ্যাসিস্টও করতে পারে, এন্ড এখানে গোল স্কোর করে হচ্ছে আর্লিং হাল্যান্ড। সো আমার দুইটা সুপার সাবি কিন্তু এখানে গোল স্কোর করতে পারছে। এন্ড এরপরে ম্যাচের হইতেছে 80 মিনিটের দিকে এখানে আর্লিং হাল্যান্ডের পাস, এন্ড এখানে উসমান দেবেলের ডাবল টাচ এন্ড শুট। সো বক্সের বাহির থেকে একটা গোল স্কোর করে কিন্তু আমাদের ম্যাচে হইতেছে একটা কামব্যাক দিয়া দেয় ওসমান দেমবেলে। আসলে দুইটা সুপার সাবি ম্যাচের মধ্যে কামব্যাক করতে যেই পরিমাণ এফোর্ট লাগে সব এফোর্টই তারা দিছে আর কি। সো এই সুবাদে আমরা হইতেছে এই ম্যাচটা শেষ করতে পারি 2-3 গোলে, এন্ড এই ম্যাচের এমভিপি হইতেছে আমাদের ওসমান দেমবেলে। সো যাই হোক, এই ম্যাচটা আমরা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।